গাইঘাটার ধরমপুর কৃষি সমবায়ের গোডাউনে রেশনের চালের মহা দুর্নীতি ধরা পড়েছে। দেখুন সেই ছবি। গ্রামবাসীরা এই দুর্নীতি ফাঁস করেছেন। বাসীদের অভিযোগ, বহুদিন ধরে চলছে এই ধরনের দুর্নীতি। চাল আর মিড ডে মিলের চাল এই গোডাউনে জমা হয়। প্রতিটা চালের বস্তায় এই যে ট্যাগ মারা আছে, এই ট্যাগিংটাকে তুলে ফেলা হয় আর বস্তা পাল্টি করা হয়। অন্য বস্তায় চাল ঢেলে ভালো চালের তকমা দিয়ে অন্যত্র বিক্রি করার জন্য এখান থেকেই ব্যবস্থা করা হয়। এই দীর্ঘদিন ধরে চলছে। এলাকাবাসীর অভিযোগ, তদন্ত হয় না। তারা অভিযোগ করেছেন বহুবার, কিন্তু সরকারি আধিকারিকরা কোনো তদন্তই করেন না। কারণ শাসক দলের রাজনৈতিক নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এখানে টপ টু বটম রাজনৈতিক দলের নেতারা যুক্ত যদি না থাকে, তাহলে এইভাবে অবৈধ কাজ হতো না। কি ঘটনা ঘটেছিল কি বলবেন? বিষয় হচ্ছে, এর আগে তো আপনারা শুনলেন যে এখানে ট্রেনের মাল পাল্টাপাল্টি হচ্ছিল, গাড়ি ধরেছে এখানকার কর্মীরা। এখন বিষয় হচ্ছে, এই যে সম্পত্তিটা পুরোটাই কোঅপারেটিভ সোসাইটির সম্পত্তি, এবং এই সম্পত্তির ভিতরে ঘর ভাড়া নিয়ে এত বড় একটা দুর্নীতির কাজ দীর্ঘদিন ধরে চলছে, এবং কোঅপারেটিভের ম্যানেজমেন্ট কমিটি এ বিষয়ে বিন্দু বিসর্গ জানে না। এটা বললে সাধারণ মানুষ বিশ্বাস করবে না। আমরা চাই আগামী দিনে ম্যানেজমেন্ট কমিটির কাছেও জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন সমবায়ের সম্পত্তি ভাড়া দিয়ে, সরকারি সম্পত্তি ভাড়া দিয়ে সরকারের এগেনস্টে কাজ করা হচ্ছিল। এই দুর্নীতির জবাবটা ম্যানেজমেন্ট কমিটিকে দিতে হবে আগামী দিনে। তাহলে আপনারা কি মনে করছেন ম্যানেজমেন্ট কমিটিও জড়িত? হতে পারে, অবশ্যই জড়িত থাকতে পারে। তারা ম্যানেজমেন্ট কমিটি এখানে একটা ঘর ভাড়া দিল, তার মধ্যে এত বড় একটা অন্যায় কাজ হচ্ছে সেটা তারা জানে না। একদম তাদের একজনকেও এখনও উপস্থিত থাকতে দেখছি না। তার ভিতরে বোঝা যাচ্ছে যে তারা অবশ্যই এর ভিতরে জড়িত থাকতে পারে। আপনারা এখন কি চান? আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। আমরা ইতিমধ্যেই এফসিআইকে জানিয়েছি, খাদ্যমন্ত্রীকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। ওনারা এসছেন, ওনারা এসে ওনাদের মতন ব্যবস্থা নেবেন। সুষ্ঠু তদন্ত হোক, দোষীরা সাজা পাক। 8 কুইন্টালের উপরে চাল আছে। এক লরি, 10 টাকা লরি, এক লরি। কতদিন ধরে 16 টাকা লরি। কতদিন ধরে ঘটছিল এই ধরনের ঘটনা? এটা কমসে কম প্রায় 1.5 বছর ধরে তো চলছে। এখানে যাচ্ছিল এই চাল? তা বলতে হবে। আজকে কখন দেখতে পেলেন? বিহারে তো নাম্বার আছে। আজকে কখন দেখতে পেলেন? আমরা এটা খেয়াল করেছি তখন বেলা 11টার সময় খেয়াল করেছি। তারপরে আপনারা আমরা চাইছি, আমাদের শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন 0 টলারেন্স চেয়েছে। কেন আমাদের রেশনের চাল বন্টন হচ্ছে, পাবলিক পাচ্ছে না, আম জনতা পাচ্ছে না, তার সেই চালগুলো কেন এভাবে দুর্নীতিভাবে অন্য জায়গায় পাচার হবে বা বিক্রি হবে? গোডাউনটা কে ভাড়া নিয়েছিল? গোডাউনটার মালিকটা বলতে হবে না, কিন্তু এটা সমবায় সমিতির গোডাউন, ধর্মপুর 1। এখানে কি থাকতো, এমনি কি থাকতো? আগে প্রথমে এখানে অনেক পুরনো এখানে রাইস মিল ছিল, সব বন্ধ হয়ে গেছে। একসময় এখানে চালের বিশাল বড় ব্যবসা হতো, সারা পশ্চিমবঙ্গে জুড়ে চাল যেত সমবায় থেকে। আস্তে আস্তে ভগ্নদশা অবস্থা হয়ে গিয়েছে। এখন সব তো টিএমসির আন্ডারে চলে গেছে সব সমবায়। ওরাই সব এসব কিছু কিছু কারবারি লোক আছে এর ভেতরে। সমবায়কে বলা হয় যে আপনারা এখানে অডিট করুন, দুর্নীতিগুলো ধরুন। এখানে বিভিন্ন সব মিলে ঝুলে সরকার চলে। আপনারা পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছেন? আমরা পুলিশ মিলেজুলে সরকার চলে বলতে মানে দুই পার্টি? হ্যাঁ, এখানে আছে, সব তো বোঝেনি। আজকে কি ঘটনাটা ঘটেছে? আজকে ঘটনাটা আমরা দেখতে পেলাম, দীর্ঘদিন ধরে এখানে এফসিআই চাল আসে, বস্তা পাল্টি হয়, জনসাধারণের মাল এখানে পাল্টি হয়ে ওদের বাইরের দিকে সব বিক্রি হয়ে যাচ্ছে। বড় বড় ব্যবসাদাররা আছে, কিছু এর মধ্যে দালালও আছে। এইভাবেই চলছে। সমবায় এইটাকে ভাড়া দিয়েছে। কোন সময়? আমাদের ধর্মপুর সমবায় সমিতি সেক্রেটারি, ওনারও কিছু ব্যাপার আছে। কাকে ভাড়া দিয়েছে? রূপম চ্যাটার্জি। তাকে ভাড়া দিয়েছে? হ্যাঁ, রূপম চ্যাটার্জি এই সমবায় সমিতির সেক্রেটারি। উনি ভাড়া দিয়েছেন এটাকে, দিয়ে পয়সা কিছু ব্যাপার। এই কারবার তো চলতে পারে না, গরিব মানুষের জিনিস দীর্ঘদিন ধরে। এর মধ্যে আর একজন রাজু মিত্র আছে, বিজেপির লোক। এরা পরিষ্কার এইভাবেই এই কারবারটা চালিয়ে যাচ্ছে। আজকে মানুষ খেপেছে। আমরা লক্ষ্য রাখছিলাম অনেকদিন ধরে, ধর্মপুরে আলোচনা হয়েছে, আজকে সময় পেয়েছি, হাতে নাতে ধরে ফেলেছে। এটা প্রত্যেক দিন, আপনি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেক দিনই এই কারবার হচ্ছে। রাত্রি হলে গাড়ি চলে যায়, সারাদিন লোক করে। এই সময়টা কে ভাড়া নিয়েছে? ভাড়া নিয়েছে এরা, ওই শাহ আছে, কেউ শাহ। কোথায় বাড়ি ওনার? ফুলপুকুরের দিকে বাড়ি। হ্যাঁ, উনি কি করেন এখানে? ওনার এই কারবারই 2 নম্বরই। তা আজকে কি দেখলেন লাস্টে? আজকে দেখলাম এটা চটের বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় চাল তুলে গাড়ি লোড হচ্ছে। এটা কোন চাল? এটা হলো রেশনের চাল, এফসিআই চাল। আপনারা কি চান? আমরা চাই আসামি ধরা পড়ুক, যারা একজনের প্রত্যক্ষ মানে অপরাধী তাদের ধরার জন্য অবশ্যই হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি আমরা দিয়েছি ভাড়া, এবার ও কি ব্যবসা করে আমাদের দেখার দায়িত্ব না, ওটা দেখার দায়িত্ব না। ওরা ভাড়া নিয়েছে, বলেছে চাল রাখবে, ধান রাখবে, এইসব রাখতো।
এইটুকুই জানি, আর বেশি কিছু বলতে পারবো না। আপনারা ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে রেশনের চাল মজুত করা হচ্ছে বা এটা আমার তো জানা নেই, আমাদের জানা নেই। স্থানীয়রা অভিযোগ তুলছে স্থানীয়রা পার্টি হচ্ছে বস্তা। স্থানীয়রা বলছে, সেটা তো আমার দায়িত্ব না, আমি যে বলছে তার দায়িত্বে বলছে। আমার দায়িত্বে যেটুকু জানি, আমরা জানি না যে রেশনের চাল লাগে, এটা আমাদের জানা নেই। জানলে সমবায় অন্তত ওরকমভাবে ভাড়া দেবে না। কি নাম আপনার? রাজীব দত্ত, কি দায়িত্ব আছে? অ্যাকাউন্টেন্ট।